প্রথম কাজ ছিল মদ। এই মদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফের 4টি আয়াত পর্যায়ক্রমে আল্লাহ তাআলা নাজিল করেছেন। মদের ব্যাপারে প্রথম আয়াত ছিল সূরা বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাবিব আপনার নিকটে লোকেরা মদ সম্পর্কে প্রশ্ন করতে আসবে, জিজ্ঞাসা করবে। প্রশ্ন করলে আপনি বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এই মদ পানের ভিতরে মানব দেহের জন্য মহাবেদি আছে, মহাপাপ, এটা অনেক বড় অপরাধ, আর অল্প কিছু লাভ আছে। ক্ষতি হলেও বেশি, এটা কিন্তু প্রাথমিক অবস্থা। চাই নেওয়াজ শোনার পরে দিয়ে কালকে আবার কেউ হুজুর করছে মদ খাইতে হারিব, এটার মধ্যে উপকার আছে ক্ষতিও আছে, তো ক্ষতির দিকে খেয়াল করি না খাওয়ার বালা। এটা এখনকার কথা নয়, এটা একবারে সর্বপ্রথম যখন মদের বিধান আসতেছে তখনকার কথা বলছি, বুঝে নিতে হবে। রাসূলকে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার নিকটে লোকেরা 80 প্রশ্ন করবে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে। তা আপনি বলে দিন, মদ এবং জুয়া এই দুইয়ের মাঝে রয়েছে মহাপাপ, আর এদের ভিতরে লাভও আছে, লাভও আছে ক্ষতিও আছে, লাভও আছে ক্ষতিও আছে। পরের আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। মদ জুয়ার উপকারের চেয়ে ক্ষতি অনেক বেশি। মদ জুয়া লাভের চেয়ে, লাভের তুলনায় ক্ষতি কি বেশি। তাহলে আমরা ক্ষতিকর বস্তু গ্রহণ করতে রাজি আছি নাকি? না। ডায়াবেটিস রোগী কবাই 1 কাপ চা দেন, চিনি ছাড়া দিয়ে, চিনি ছাড়া দিয়ে। আর জনকে চিনি ছাড়া গিললে কো ভাই সুগার, তো সুগার খেলে কি হয়? ডায়াবেটিস রোগী সুগার খেলে কি হয়? ক্ষতি হয় না লাভ হয়? ক্ষতি হয় না লাভ হয়? তাহলে আমরা ক্ষতির বস্তু, যেটা আমার জন্য ক্ষতিকর, আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্ষতিকর বস্তুগুলি আমরা বর্জন করি, পরিহার করি, এটা আমরা গ্রহণ করি না। তো আল্লাহ তাআলা বলেন যে মদ এবং জুয়া এই দুইটার মধ্যে অনেক বড় পাপ, অনেক বড় ক্ষতি আছে, আর তার মধ্যে একটু লাভ আছে, অল্প সীমিত লাভ আছে। এরপর আল্লাহ বলেন লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি, লাভের চেয়ে ক্ষতি অনেক। এতটুক পর্যন্ত আয়াত নাজেল হওয়ার পরে হযরতে সাহাবায়ে কেরামের মাঝে 2 ভাগে বিভক্ত হয়েছেন। কেউ বলেছেন যেহেতু ক্ষতি আছে তাহলে আমরা এটার দ্বারে কাছে যাব না, পান করব না। আর কেউ কেউ বলেছেন, কারণ আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট কথা আসে নাই যে নিষেধ, হারাম, এটা নিষেধ, এ কথা আসে নাই। হারাম হওয়ার হুকুম আসার আগের কথা কিছু কিছু সাহাবায়ে কেরাম এটা গ্রহণ করছেন, আর কেউ বর্জন করছেন। এইভাবে চলতেছে। চলতে চলতে আরও কিছুদিন পরে আল্লাহ তাআলা আরেকটি আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। কোরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদাররা, তোমরা মদের কাছেও যাইও না, তোমরা নামাজের কাছেও যাইও না। কখন? যখন তোমরা নেশাগ্রস্ত থাকো। তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যেও না, মানে নামাজ পড়িও না। এই আয়াতের দ্বারা বোঝা যাইতেছে নামাজের সময় মদ পান করা নিষেধ। নামাজের সময় মদ পান করা কি নিষেধ, এটা বোঝা গেল। 1 তারিখে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী, তিনি তার কতগুলি সাহাবী সঙ্গীকে, বন্ধু বান্ধবকে দাওয়াত দিলেন। আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে সাহাবায়ে কেরাম তার বাড়িতে এলেন। তিনি তাদের জন্য খাবার আয়োজন করলেন। খাবার শেষে
মদ বিতরণ করা হলো, মদ পরিবেশন করা হলো। সে সময় এখনও হরমত অর্থাৎ হারাম হওয়ার বিধান কি আসেনি। তো সকলেই উপস্থিত সব মেহমানে মদ পান করলেন। ইতিমধ্যে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে। তো সাহাবায়ে কেরাম জামাতের সাথে নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তারা তাদের মধ্যে একজনকে ইমাম বানালেন, একজনকে দিলেন সামনে, তিনি নামাজ পড়বেন। তিনি সূরা ফাতিহা শেষ করি সূরাতুল কাফিরুন তেলাওয়াত শুরু করছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এখানে যাই কিছু গড়বড় করে ফেলছে। যেখানে আছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, অর্থ হইল আমরা আল্লাহর ইবাদত করি, কোনো মূর্তি দেবদেবীর পূজা আমরা করি না। তো এখানে হয়ে গেছে ওই উল্টো হয়ে গেল। যত জায়গাতে এরকম আছে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এগুলোতে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। ওই নেশার কারণে, মদ পান করি নেশাগ্রস্ত হওয়ার কারণে কোরআন আয়াত পড়তেছে, আয়াতের মধ্যে বেশ কম হয়ে যাইতেছে। নামাজের সালাম ফিরানো হলো, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন আয়াতখানি আল্লাহ রাসূলের কাছে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারেরা, তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন তোমরা নামাজ পড়িও না, নামাজের নিকটে যাইও না। তো আয়াতের দ্বারা বোঝা গেল এই শরাব মদ পান করা নিষেধ ছিল শুধু নামাজের সময়, নামাজের সময় ব্যতীত অন্য সময়ের অনুমতি ছিল। এর পরবর্তীতে আল্লাহ তাআলা ৩ নম্বর আয়াত, তৃতীয় চতুর্থ আরও 2টা আয়াত নাযিল করি চিরকালের জন্য মদ পানকে হারাম ডিগলা দিয়ে দিছে। তাহলে পর্যায়ক্রমে কেন করলেন, এটার ভিতর অনেক বড় রহস্য, অনেক লম্বা কথা। তাহলে এখন বর্তমানে মদ হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। আল্লাহ বলেন ফাজতানিবুহু, এটাতে তোমরা বাঁচি থাকো, আমরা বাঁচার চেষ্টা করব। মদ পান করি আমার এই গাড়িকে, যেটা হালাল গেজার তৈলের পরিবর্তে মদ নামক পানি দিয়া, যেটা অখাদ্য, এটা দিয়া এই গাড়ি জান্নাত পর্যন্ত পৌঁছানো যাবে না। 2 নম্বর এই আয়াতে আল্লাহ তাআলা মাইসিরের কথা বললেন, জুয়ার কথা বললেন, জুয়া হারাম। মদ এটা হারাম, জুয়া কি হারাম। জুয়া কি? জুয়ার সার কথা, দুইজনের একজন ক্ষতিগ্রস্ত হয়, একজন আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে যায় আর আরেকজনের মৃত্যু ঘটে যায়। যে কাজের ভিতরে হার জিত আছে, যে সমস্ত খেলাগুলির ভিতরে হার জিত আছে, শুধু হার জিত নয়, এটার ভিতরে একটা জুয়া আছে। যেমন মনে করেন ক্যারাম বোর্ড খেলা আসেনি আমাদের সমাজে, ছক্কা আসেনি, ফাঁসা খেলা আসেনি, ফাঞ্জা খেলা আছে, তো দাবা আসেনি। এই যে ছক্কা খেলা, মনে করেন ছক্কার বোর্ড নিয়ে 4 জন বসলো, 4 জনে বললো 1000 করি 4000 টাকা রাখো, বাজি দিচ্ছে রাখছি। তো বললো যে জিতবে এই 4000 টাকা সে পাইব, আর যে হারি যাইব এ টাকা আয়তো না। তাহলে যে জিতে গেল মুহূর্তের ভিতরে, আধা ঘন্টা 10 মিনিট 20 মিনিট ভিতরে 4000 টাকা পাইছে নি। এই 4000 টাকা পাইতে তার মাথার গাম পানি পড়ছে নি, চিকন কোনো গাম বাইর হয়েছে নি, অন্য কোনো টেনশন লাগছে নি, লাগে না। তাহলে একজন তো পুরোপুরিভাবে সে লাভবান হয়ে গেল, আর বাকি 3 জনের কি অবস্থা? হাত কোথায়? কথা কন, হাত কোথায়? আর এটা 4000 মাত্র সামান্য সীমিত একটা উপমা, উদাহরণের জন্য বলছি। এখন তো 4 লক্ষ 4 কোটি টাকার জুয়াও চলে না? তাহলে আমি একজনে 4 জনের যে 1000 3000 টাকা আমি যে ভোগ করলাম, নিলাম, কিসের বিনিময় নিলাম? আমার ভাইকে যে আমি তার পকেট খালি করে দিলাম, তারে যে আমি চিন্তার ভিতরে ফেলে দিলাম, তারে যে ক্ষতি করলাম, সে যে ক্ষতিগ্রস্ত হইল, এটা আমার জন্য বৈধ হয় নাই। এটা জুয়া। ক্যারাম বোর্ডের ভিতরে এখন জুয়া চলে। এখন ইয়ং জেনারেশনের মোবাইলের ভিতরে কি খেলা, সেখানেও জুয়া চলছে। এই জুয়া হারাম। এই জুয়ার থেকে আমরা কি বিরত থাকার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লি সাহিবিহি তাআলা উকামিরকা ফালিয়াতাসাদ্দাক। নবীজি ইরশাদ করেন,
যদি কোনো ব্যক্তি তার বন্ধুকে ডাকে, দোস্ত আসো, তাল আসো, উকামিরকা কিল্লা আসবা, আসো আমরা জুয়া খেলবো। কি খেলবো? আসো দোস্ত আসো আমরা জুয়া খেলবো, জুয়ার দাওয়াত দে। রাসূল বলেন ফালিয়াতা সদ্দাক, জুয়া খেলা তো দূরের কথা, জুয়ার জন্য কাউকে আহ্বান যে করবে, রাসূল বলেন এই অপরাধের কারণে আল্লাহ রাস্তায় সে সদকা করা উচিত। তাহলে খেললে কি করা উচিত? এরপরে আমরা যে গুডি খেলতেছি, দাবা খেলতেছি, ক্লামবোর্ড খেলতেছি, রাসূল ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাইবা বিন্নারদি শিরিন ফাকান্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমিল খিনজির। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দাবা খেললো, ফাঁসা খেললো, যে ব্যক্তি ছক্কার গুড়ি ছক্কা খেললো, সে যেন নিজের হাতকে শুয়ার জবাই করি, খিনজির জবাই করি, খিনজিরের রক্তের দ্বারা তার হাতকে রঞ্জিত করল। শুয়ার হালাল না হারাম? শুয়ারের রক্ত মনে হালাল হইব কি কন? শুকর যদি হারাম হয় তার রক্ত কি? তাহলে যে এই যে খেললাম, খেলাগুলো শরীয়ত নিষিদ্ধ খেলা, এই খেলাগুলি খেলার কারণে হারাম বস্তুর দ্বারা নিজের হাতকে রঞ্জিত করা হলো। অন্য হাদিসে রাসূল ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাইবা বিল্লাহ ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলা। নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি ছক্কা খেললো, যে ব্যক্তি দাবা খেললো, যে ব্যক্তি ফাঁসা খেললো, যে ব্যক্তি কোনো গুটির দ্বারা, গোটার দ্বারায় গুটির দ্বারা কোনো কিছু খেললো, রাসূল বলেন সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি, অবাধ্যতা করল। এই জন্য শরাব হারাম, জুয়া হারাম। এরপরে এখন আমাদের দেশে একটা জিনিস খুব বেশি দেখা যায়, যে পুকুরের ভিতরে বিভিন্ন রকমের আপনার বর্ষির প্রতিযোগিতার সিট হয় না, সিট আছে নি, মেরওয়ারসপুরের নাই, অন্য বাইরে ডাইরে আছে আর কি কন, মাছ ধরবার বেলায় বর্ষির প্রতিযোগিতা আছে না, যে একটা সিটে 4টা ছিপ ফেলবে, এত বড় একটা আসন, এটার দাম কত? 10,000 20,000 এবার দিয়ে দেয় না। তো এখানে জিনিসটা দেখেন, এটা কিভাবে জুয়ার অন্তর্ভুক্ত এটা বুঝে নিন। পুকুরটা আপনার না, বড় বড় মাছ আছে। এখন আপনি একটা সিট বিক্রি করলেন কত? 1,000 টাকা। এখন একজনে 10টা 5 কেজিওয়ালা 10টা রুই মাছ পাই গেছে বড়শি দি, তাহলে তার দাম কত হইব? একটা 5 কেজি ওজন, এরকম 10টা পাইছে আর 50 কেজি রুই মাছ 300 টাকা করিলে কত হইব? 15,000। তো এই লোকটা 15,000 টাকা পাইছে, সিট লইছে কত দিলেছিল? 1,000। তার লাভ কত হয়েছে? 14,000। আচ্ছা, আরেকজনের টিকিট নিচে 1,000 টাকা দিয়ে, এতে কোনো কাল্লারা একটা, আর নাহলে রুই মাছের বাচ্চা একটা, না ফাঙ্গাস কয়টা, আর না তেলাপিয়া কয়টা ঢুকছে, মরে এতে আধা কেজি হয়েছে, দাম কত হইব? এই কথা কন না, শেষ করে দিয়ে রাজান দিতেছে সঞ্চিত 100 টাকা। কেমন বর্তমান বাজারে এই ছোটো মোটো এগুলো মিলি কোনো সময় পুঁটি মাছও ধরে যায়। ইচ্ছা যাক, এতে ভাইলে কত? 100 টাকা। তো তার গেল কত? 900 গেল, কত? 900 গেল। আরেকজন কিছুই পাইল না। তাহলে যে কিছুই পাইল না, অল্প পাইল, তাহলে এই লোকটার 1,000 টাকাতে 100 টাকার মাছ পাইল, বাকি 900 টাকা পুকুরের মালিকে কিসের পরিবর্তে গ্রহণ করলো? তার মুসলমান ভাইয়ের অর্থটা জুয়া। আর যে 15,000 টাকার মাছ পাই গেল, 1,000 টাকা বাদ দিলে 14,000 টাকার তার লাভ হয়ে গেল। তাহলে 1,000 টাকা পুঁজি দিছে, 1,000 টাকা বাদ গেলে আরও 14,000 টাকা অতিরিক্ত তার লাভ হয়ে গেল। এই কারণে বর্ষি প্রতিযোগিতা, অর্থাৎ যে সমস্ত পণ্যগুলি আমার আয়ত্তে নাই, এটার লেনদেন করা, এটা শরীয়তে নিষেধ করা হয়েছে, এটা অবৈধ। একটা পাখি উড়ি যেতেছে, দুই বন্ধু একসাথে এক জায়গাতে বসা, বললো দোস্ত পাখিটা তোর কাছে বেচলাম। কয় কত? কয় 300 টাকা। কয় 300 টাকা দিয়ে কিনলাম, বেচা কিনা হয়েছে নি? পাখি তো উড়ি চলে গেছে। পুকুরের পাশে দিয়ে আড়ি যান, মাছ একটা একবার লাড়া দিছে, কয় মাছিকে তোর কাছে 300 টাকা বেচলাম, অত কাছে কিনলাম। এটা আয়তে আছে নি? নাই। এবং লেনদেনকারীর দুইজনের যে কোনো একজন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এই জাতীয় সবগুলা লটারি এই জুয়ার অন্তর্ভুক্ত। এই জন্য
মদ যেরকম হারাম, জুয়া আল্লাহ তাআলা হারাম করেছেন। বর্ষি প্রতিযোগিতা আমরা যাব না। পুকুর বিক্রি, পানির নিচে মাছ, পানি সহ বিক্রি, এটাও শরীয়তে নিষেধ। এই সমস্ত কাজগুলির থেকে আমরা বিরত থাকবো। এগুলোর মাধ্যমে যে সমস্ত অর্থ আমি ভোগ করতেছি, তাহলে আমি আমার কুদরতি গাড়িটা ওই নেকামল, ইমানের পরে নেকামল আর হালাল গেজা যেটা দেওয়া দরকার ছিল, তার বিকল্প আমি অন্য বস্তু দিয়ে গাড়িকে জান্নাতে পৌঁছাতে চাইতেছি। এটা জান্নাত পর্যন্ত পৌঁছবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ দুনিয়ার সব কিছু ব্যবহারের অনুমতি দিয়েছেন, তবে ব্যবহারের জন্য আমাদের লাভের জন্য সৃষ্টি করেছেন, তার পদ্ধতি দিয়েছেন। আল্লাহ যেভাবে ব্যবহারের পদ্ধতি শিখিয়েছেন, দেখিয়েছেন, আমাদের জন্য বৈধ করেছেন, আমরা ওইটাই গ্রহণ করব। আর যেটা আল্লাহ নিষেধ করেছেন, নিষিদ্ধ পন্থা আমরা পরিহার করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব রকমের নাজায়েজ লেনদেন থেকে, হারাম থেকে পুরোপুরি পরহেজ করার তৌফিক নসিব করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।